হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 16 এর টেস্ট 3 রিডিং প্যাসেজ 1। আর আজকে আমরা মূলত সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন টাইপস অফ কোশ্চেন্স। এবং গত ক্লাসে আমরা সলভ করেছি হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি মানে গ্যাপ ফিল। সো পূর্বের ক্লাসটি যারা দেখেননি এই প্লে লিস্টে পেয়ে যাবেন, এই চ্যানেলে দেখে ফেলবেন। আর ট্রু ফলস নট গিভেন এখন আমি আপনাদের এমন সুন্দরভাবে বুঝিয়ে দেব যাতে ট্রু ফলস নট গিভেন আপনাদের আর কখনো কোনো প্রকার প্রবলেম না থাকে, এবং এক্সপ্লেনেশন সহ প্র্যাকটিক্যালি আমি জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। সো ক্লাসের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এবং যারা চ্যানেলটি এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব অথবা একটি কমেন্ট আমাকে এই ধরনের ভিডিও মেক করতে অনেক ইন্সপায়ার করে। সো অনেক ধন্যবাদ। সো দেখেন, আমাদের মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে রোমান শিপ বিল্ডিং অ্যান্ড নেভিগেশন। মানে রোমান যে জাহাজ তারা তৈরি করতো, তারা শিপ বিল্ডিংগুলো জাহাজ তৈরি বিষয়ে এবং হচ্ছে যান চলাচলের বিষয়ে হচ্ছে কিন্তু আমাদের এই প্যাসেজের মেইন আলোচনা। সো এখানে আমাদের পয়েন্ট ওয়ানে যে কোশ্চেন ওয়ানে যেটি আমাদেরকে বলতেছে যে দ্য রোমান শিপ বিল্ডিং স্কিলস ওয়ার পাস্ট অন দ্য গ্রিক্স অ্যান্ড দ্য ইজিপ্টিয়ান। মানে রোমান শিপ বিল্ডিংয়ের যে স্কিলগুলো ছিল সেগুলো পাস্ট হয়েছিল অন টু দ্য গ্রিক অ্যান্ড ইজিপ্টিয়ান। মানে গ্রিকদের এবং ইজিপ্টিয়ানদের মধ্যে এই রোমানদের শিপ বিল্ডিং স্কিলগুলো কি হয়েছিল, পাস হয়েছিল। দ্যাটস মিন গ্রিকরা এবং ইজিপ্টিয়ানরা রোমানদের কাছে এই শিপ বা জাহাজ এগুলো বানা তারা শিখেছিল, ঠিক আছে। সো এখন আমরা দেখব যে আসলেই রোমানরা এই গ্রিক এবং ইজিপ্টিয়ানদেরকে এই শিপ বিল্ডিং স্কিলটা পাস করেছিল কিনা। যদি পাস করে থাকে তাহলে অ্যান্সারটা হচ্ছে ট্রু। কিন্তু যদি দেখি যে না, উল্টা, গ্রিক এবং ইজিপ্টিয়ানদের কাছেই এই রোমানরা এই শিপ বিল্ডিং শিখেছিল, তাহলে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ফলস। কিন্তু আসলে কে কার কাছে শিখেছিল এই স্কিলটা, এ ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা সেটা দেব নট গিভেন। সেখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে গ্রিক্স অ্যান্ড ইজিপ্টিয়ান অ্যান্ড হচ্ছে রোমান শিপ বিল্ডিং। গ্রিক, এই যে দেখেন গ্রিক্স অ্যান্ড ইজিপ্টিয়ান আমরা পেয়ে গেছি, রোমানও আমরা পেয়ে গেছি। তো যাই হোক, এই যে শিপ বিল্ডিং টুডে, তো এখান থেকে আমরা আগে পড়ে দেখি, যদি অ্যান্সারটা পেয়ে যায় তাহলে ভালো, না হলে আমরা উপরে পড়বো, ঠিক আছে। দ্য রোমানস ওয়ার নট ট্রেডিশনালি সেইলর্স। মানে রোমানরা কিন্তু প্রথাগতভাবে সেইলর্স ছিল না, বাট মোস্টলি ল্যান্ড বেসড পিপল। মানে ল্যান্ড বেসড পিপলরা এটা ছিল। যাই হোক, হু লার্ন টু বিল্ড শিপস। মানে এরা এই শিপগুলো বানানো শিখেছিল ফ্রম দ্য পিপল দ্যাট দে কনকোয়ার্ড। মানে যাদেরকে তারা জয় করেছিল, ঠিক আছে, তাদের কাছেই কিন্তু এই রোমানরা এই শিপ বিল্ডিংয়ের এই শিপ বিল্ডের এই জিনিসটা তারা শিখেছিল। নেমলি দ্য গ্রিক অ্যান্ড ইজিপ্টিয়ানস। দ্যাটস মিন কি, গ্রিক এবং ইজিপ্টিয়ানদের কাছেই কিন্তু এই রোমানরা শিপ বিল্ডিং শিখেছিল। কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে যে এই গ্রিক এবং ইজিপ্টিয়ানরাই কিন্তু এই রোমানদের কাছে শিখেছিল। আর এখানে বলছে যে রোমানরা শিখেছিল গ্রিক এবং ইজিপ্টিয়ানদের কাছে। দ্যাটস মিন এটা বিপরীত। সো আমাদের এখানটা অ্যান্সার হয়ে যাবে ফলস। তারপরে দেখেন এখানে বলতেছে স্কিল্ড ক্রাফটম্যান ওয়ার নিডেড ফর দ্য মোর্টাইস অ্যান্ড টেনন মেথড অফ ফিক্সিং প্ল্যাঙ্কস। মানে স্কিল্ড ক্রাফটম্যান, মানে স্কিল্ড কি বলে যে হচ্ছে আমাদের কারিগরি প্রয়োজন ফর মোর্টাইস অ্যান্ড টেনন মেথড। মানে মোর্টাইস এবং টেনন মেথডের জন্য আমাদের দক্ষ কারিগর প্রয়োজন অফ ফিক্সিং প্ল্যাঙ্কস। মানে এই যে ফিক্সিং প্ল্যাঙ্কসের। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মোর্টাইস অ্যান্ড টেনন মেথড অ্যান্ড প্ল্যাঙ্কস। সো আমরা এখন দেখবো এই যে মোর্টাইস এবং হচ্ছে টেনন মেথড। মোর্টাইস অ্যান্ড টেনন মেথড কোথায় আছে? মোর্টাইস অ্যান্ড টেনন মেথড
देखें मोर्टाइस मेडिटेरियन शिप बिल्डिंग क्योंकि पेसेंट मोर्टाइस एंड टेनन मेथड कोथाय आछे दिस मेथड और सिस्टेमली सॉर्टिंग शिप बिल्डिंग अच्छा एखान থেকে যদি আমরা পড়ি about shipbuilding techniques ancient Roman shipbuilding B2 fame initially started 60 they were fixed method এই যে মোর্টাইস এন্ড হচ্ছে টেনন মোর্টাইস এন্ড টেনন আমরা পেয়ে গেছি সো এখানে বলতেছে স্কিলড ক্রাফটম্যান প্রয়োজন ছিল আচ্ছা এখন আমরা এখান থেকে যদি পড়ি স্টার্টিং ফ্রম দ্য 6th century BCE they were fixed using a method called mortise and tenon acha whereby one plank looked into another without the need of stitching so এখানে বলতেছে they were fixed using the method মানে তারা এই সমস্যাটার সমাধান করত এই যে mortise এবং tenon মেথড ব্যবহার করে whereby one plank located into another যেখানে একটা প্ল্যাঙ্ক অন্য একটির সঙ্গে লোকেটেড ছিল লকড ছিল মানে যুক্ত ছিল উইদাউট দ্য নিড ফর স্টিচিং মানে সেলাই করার তাদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু আসলে এই যে স্কিলড ক্রাফটম্যান নিডেড ছিল কি ছিল না এটা কিন্তু আমাদের এখানে কোনো বলা হয়নি হ্যাঁ তবে এইটা বলা হয়েছে যে ফিক্সড দে ওয়্যার ফিক্সড মানে তারা এই জিনিসটা ফিক্সড করতে হচ্ছে এই যে মোর্টাইস এবং টেনন ব্যবহার করে কিন্তু আসলে স্কিল ক্রাফটম্যান প্রয়োজন ছিল ওয়্যার নিডেড মানে কি এটা স্কিল ক্রাফটম্যানটা নিডেড ছিল কিনা প্রয়োজন ছিল কিনা এই ধরনের কিন্তু কোনো ইনফরমেশন আমরা সেখানে পাইনি সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন তারপরে বলতেছে দ্য লেটার প্র্যাকটিস ইউজ বাই মেডিটেরানিয়ান শিপ বিল্ডার্স ইনভলভড বিল্ডিং দ্য হোল বিফোর দ্য ফ্রেম মানে পরবর্তীতে তারা যে প্র্যাকটিসটা করত ইউজড বাই মেডিটেরানিয়ান শিপ বিল্ডিং মানে মধ্যযুগীয় যে শিপ বিল্ডার ছিল তারা কি করত হুল বিফোর দ্য ফ্রেম মানে তারা হুলটা আগে বানাতো এই ফ্রেমের আগেই তারা কিন্তু হুলটা বানাতো এখন আমরা দেখব সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে হুল ফ্রেম অ্যান্ড মেডিটেরানিয়ান শিপ বিল্ডার এই যে দেখেন এখানে আমরা পেয়েছি মেডিটেরানিয়ান শিপ বিল্ডার শিফটেড টু অ্যানাদার শিপ বিল্ডিং মেথড মানে এই মধ্যযুগীয় শিপ বিল্ডাররা অন্য একটি শিপ বিল্ডিং মেথডে তারা স্থানান্তরিত হলো স্টিল ইন ইউজ টুডে যেটা তারা এখনও ব্যবহার করে হুইচ কনসিস্টেন্ট অফ বিল্ডিং দ্য ফ্রেম ফার্স্ট মানে তারা কি করে ফ্রেমটা প্রথমে বানায় দেন প্রসিডিং উইথ দ্য হুল তারপরে তারা হচ্ছে হুলটাকে প্রসিড করে দেখেন আর এখানে আমাদেরকে বলতেছে যে হুল বিফোর দ্য ফ্রেম মানে হুলটাই তারা আগে বানায় তারপরে তারা কি বানায় ফ্রেমটা বানায় আর এখানে বলতেছে ফ্রেম ফার্স্ট মানে ফ্রেমটা আগে বানায় তারপরে তারা হুলের জন্য প্রসেস করে সো এখানে সম্পূর্ণ বিপরীত সো এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ফলস এরপরে দেখেন রোমানস কল্ড দ্য মেডিটেরেনিয়ান সি মেয়ার নস্ট্রাম মানে এই রোমানরা এই মেডিটেরানিয়ান সিকে মেয়ার নস্ট্রাম নামে ডাকে বিকজ দে ডোমিনেটেড ইটস ইউজ মানে এখানে তারা এইটা দখল করে ফেলেছে অথবা তারা এখানে এটা কর্তৃত্বপরায়ণ মানে এটা তারা চালায় এই কারণে কি করে এই রোমানসরা এই মেডিটেরানিয়ান সিকে মেয়ার নস্ট্রাম বলে ডাকে সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে মেয়ার নস্ট্রাম আর মেডিটেরানিয়ান সি ওকে মেয়ার নস্ট্রাম অ্যান্ড মেডিটেরানিয়ান সি দেখেন এই যে এখানে আমরা পেয়েছি মেয়ার নস্ট্রাম তারপরে এই যে মেডিটেরানিয়ান আমরা পেয়েছি সো এখান থেকে যদি আমরা পড়ি দেখেন ইভেনচুয়ালি রোমস নেভি বিকাম দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ইন মেডিটেরানিয়ান মানে রোমসরা কি হলো রোমসের যারা নেভি ছিল মানে নেভি মানে হচ্ছে কি নৌবাহিনী যারা ছিল তারা সবচাইতে বড় এবং পাওয়ারফুল হয়ে গেল এই মেডিটেরানিয়ানে অ্যান্ড দ্য রোমান্স হ্যাড কন্ট্রোল মানে রোমান্সরা সেটার কন্ট্রোল নিয়ে নিল মানে দায়িত্ব নিয়ে নিল অথবা ক্ষমতা দেখানো শুরু করলো ওভার হোয়াট দে দেয়ার ফর কল্ড মেয়ার নস্ট্রাম যার কারণে এই যে দেয়ার ফর মানে হচ্ছে কি যার কারণে
তারা সেই জায়গাটাকে কল করতে শুরু করলো বা ডাকা শুরু করলো মেয়ার নস্ট্রাম নামে। এর মানেটা হচ্ছে আওয়ার সি, মানে আমাদের সমুদ্র। ঠিক আছে, সো দেখেন এখানে সেম কথাই বলতেছে যে রোমানস কল মেডিটেরানিয়ান সি মেয়ার নস্ট্রাম, মানে রোমানরা যখন এটা দখল করে ফেললো, ডোমিনেটেড করে ফেললো, তখন এই মেডিটেরানিয়ান সিকে তারা মেয়ার নস্ট্রাম বলে ডাকতো। ঠিক আছে, এই যে মেয়ার নস্ট্রাম বলে ডাকতো, দেয়ার ফর কল্ড মেয়ার নস্ট্রাম, যার কারণে তারা এটাকে মেয়ার নস্ট্রাম বলে ডাকতো। রোমানস হ্যাড কন্ট্রোল, যখন তাদের এটা কন্ট্রোল হয়ে গেল, এটার মানে হচ্ছে আওয়ার সি, মানে আমাদের সি। যখন তারা এটা কন্ট্রোল করে ফেললো তখন তারা এটাকে মেয়ার নস্ট্রাম নামে ডাকতো, মানে এটা হচ্ছে আমাদের সি। দ্যাটস মিন এটা হচ্ছে ট্রু। এবার নেক্সট হচ্ছে মোস্ট রোয়ার্স অন শিপস ওয়ার পিপুল ফ্রম রোমান আর্মি। মানে রোয়ার্স মানে কি, যারা এই যে শিপ যারা চালাতো বা নৌ চালনা করতো, তারা হচ্ছে কি রোমান আর্মি থেকে এসেছিল। বেশিরভাগ রোয়ার্সরাই কি হয়েছিল, এই রোমান আর্মি থেকে এসেছিল। ঠিক আছে, সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে রোয়ার্স, রোমান আর্মি, রোয়ার্স, রোমান আর্মি, যে রোয়ার্স আমরা পেয়েছি। সো যাই হোক, এখান থেকে যদি আমরা পড়ি, ইট ইজ ওর্থ নাথিং দ্যাট কন্ট্রারি টু পপুলেশন পারসেপশন রোয়ার্স, মানে ইট ইজ ওর্থ নাথিং দ্যাট, এটি মানে মূল্যহীন নয় যে, কন্ট্রারি মানে বিপরীত করা, টু পপুলেশন পারসেপশন রোয়ার্স, মানে রোয়ার্সদের যে জনসংখ্যা সেটাকে উপলব্ধি করা, ওয়ার নট স্লেভস, মানে এরা কি দাসী ছিল না, ওয়ার নট স্লেভস এরা দাসী ছিল না, বাট মোস্টলি রোমান সিটিজেন ইনরোলড ইন দ্য মিলিটারি, মানে রোমানের যারা সিটিজেন ছিল তারা সবাই, মানে বেশিরভাগ, মোস্টলি মানে বেশিরভাগ রোমান সিটিজেনরাই কি হলো, এই মিলিটারিতে অন্তর্ভুক্ত হয়ে গেল। দ্যাটস মিন, এরপরের লাইন যদি আমরা পড়ি, দ্য ট্রিম ওয়াজ সুপারসিডেড বাই এ লার্জ শিপস উইথ ইভেন মোর রোমার্স। তো যাই হোক, এই লাইন এতটুকু আমরা পড়ে যেটা বুঝতে পারছি যে এই রোমানের নাগরিকরা কিন্তু এই রোমান মিলিটারিতে অন্তর্ভুক্ত হয়ে গেল, এবং তারাই কি ছিল, মোস্টলি তারাই কিন্তু ছিল এই রোয়ার্স মানে হচ্ছে শিপ যারা পরিচালনা করে অথবা নৌকা যারা চালায়, নৌচালক যাদেরকে আমরা বুঝি। তাহলে এখানেও সেম কথা বলছে, মোস্ট রোয়ার্স অন শিপস ওয়ার পিপুল ফ্রম রোমান আর্মি। ঠিক আছে, সো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ট্রু। এভাবে কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেন অ্যান্সার সলভ করব। এবং কারো যদি কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাকে কোশ্চিন করতে পারেন। এবং এগেইন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে এই ধরনের ভিডিও মেক করতে। অনেক ধন্যবাদ।